গান্ধীজির আমল থেকেই চরকায় সুতো কেটে কাপড় তৈরি করা হলেও আমাদের বাঁকুড়াতে এই চরকা দিয়েই আখের রস বের করা হয়। যাই হোক, নিজের চরকায় রস দিয়ে এই মানুষজন আজ স্বাবলম্বী। কারণ স্বাবলম্বী হওয়াটা বাঁকুড়াতে এতটাই ইম্পর্টেন্ট যে একটা সময়ের পর মানুষের পাশাপাশি বাড়ি ঘরকেও এখানে নিজের পায়েই দাঁড়িয়ে থাকতে হয়। গ্রাম হোক বা শহর, রাস্তার মাঝে খুঁটি থাকাটা বাঁকুড়ার সৌন্দর্যায়নের একটি বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু এবার খুঁটিতেই থেমে থাকা হয়নি। পুকুরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পুকুরের মধ্যেই করা হয়েছে এরকম ছোট্ট কয়েকটি বাগান, এবং এই বাগানের দেখভাল করার জন্যই এরকম কয়েকটি নিরাপত্তা রক্ষীকে রাখা হয়েছে যারা এই পুকুরের রক্ষণাবেক্ষণ করে জলের ভিতরে থেকে। মডার্ন ফুটবল ময়দান এতটাই মডার্ন যে এখানে সব রকমের খেলাধুলা করা হয়, আর আশেপাশে ঝোপ দেখে বোঝা যাচ্ছে এখানে লুকোচুরি খেলারও ব্যবস্থা আছে। আর মডার্ন যুগের মানুষদের জিরো ফিগারে পছন্দ, তাই এই ময়দানের গোলপোস্টগুলিও একদম জিরো ফিগারের এবং জলের পাইপ দিয়ে তৈরি। এই ময়দানে ফুটবল খেললে হাফ টাইমে লাঞ্চ করারও একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, মডার্ন সময়ের মডার্ন নিয়ম। বারবার ইউজ মি বলার পরেও মানুষজন আবর্জনা বাইরে ফেললে এবার ইউজ মির সাথে দুটি বিশেষ শব্দ প্রয়োগ করে মানুষজনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে একটি ডাস্টবিন। আমাদের বাঁকুড়াই ভারত ও বিশ্বের একমাত্র শহর যেখানে একটা পুরো শহরকে রিপেয়ার করার ব্যবস্থা রয়েছে। বাঁকুড়ার থেকে শুরু হওয়া এই জাতীয় সড়ক বাঁকুড়াকে কানেক্ট করেছে গুজরাটের রাজধানী গান্ধীনগরের সাথে। বাদাম শেক লেখা থাকলেও বাদামের বদলি একটি বালতিকে নড়ানো হচ্ছিল, এর প্রতিবাদ করায় আমাকে তাড়িয়ে দেওয়া হয়। গেটের শাটার লাগিয়ে চাবি তালা দিয়েও যে গেট ওপেন রাখা যায় এটা আমি এখানে এসেই জানলাম। জীবনে নারকেল গাছ হওয়ার শখ থাকলেও পরিবারের চাপে পড়াশোনা করে কলা গাছ হতে হয়েছে একজনকে। আইনের বৈষম্য রয়েছে এখানে, কারণ পাখিদের খাঁচার থেকে বেরোনোর ব্যবস্থা করা হলেও জলের ট্যাপগুলি তাদের মুক্তির অপেক্ষা করে রয়েছে এখন। কিন্তু জলের ট্যাপই নয়, এখানে মুক্ত মঞ্চকেও খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই বন্দি দশার বেড়া ভেঙে মুক্ত মঞ্চ সত্যিই মুক্ত হতে পেরেছে। দেশ ও দুনিয়ায় অপবিত্রতা ছড়িয়ে পড়লেও পবিত্র জিনিস এখনো এইখানেই পাওয়া যায়। এমনকি পয়সা খরচ করলে এখানে মায়ের আঁচলও কিনতে পাওয়া যায়। বিলাতি অর্থাৎ টমেটো ফ্লেভারেরও যে মদ হয় সেটা আমি এখানেই জানলাম। যারা বলে ইঞ্জিনিয়ারিং করে চাকরি পাওয়া যায় না, আমাদের রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকা এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপগুলি আগামী দিনে তাদের মুখে তালা লাগিয়ে দেবে।